আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইলিয়াস মিয়া, কক্সবাজার ৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী। আমি বলছি যে কক্সবাজার মডেল পলিটেক্স নামে একটা রাজনীতি আমরা পুরো বাংলাদেশকে দেখাতে চাই, যেটার মৌলিক কারবার হচ্ছে যে কক্সবাজার দারিদ্রতা মুক্ত হবে, ক্ষুধামুক্ত হবে এবং এখানকার কোনো মানুষ পিছিয়ে পড়বে না। একটা পরিবেশ বান্ধব টেকসই শহর ব্যবস্থা আমরা কক্সবাজারকে দেখাবো। এইটারই একটা বড় পার্ট হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনা। আপনারা আমার পিছনে একটা বিশাল বর্জ্যের পাহাড় দেখছেন, যেটা সমগ্র পৌরসভাবাসী তৈরি করে এবং এখানে এসে সেটাকে ফেলা হয়। একটি আদর্শ শহরের বৈশিষ্ট্য হচ্ছে সেই শহরে যে বর্জ্য উৎপাদন হবে সেই বর্জ্যের একটা টেকসই ব্যবস্থাপনা থাকে। এই ব্যবস্থাপনার জন্য একজন ব্যক্তির রান্নাঘর থেকে শুরু করে একেবারে সেটাকে ডাম্পিং করা অথবা পুনর্ব্যবহারযোগ্য করার আগে পর্যন্ত এই যে প্রসেস, এই টোটাল প্রসেসটার ভিতরে যারা যারা স্টেক হোল্ডার আছে তাদের সবার একটা ভূমিকা থাকতে হয়। একটা স্মার্ট সিটি বা একটা শহর তখনই স্মার্ট হয়, তখনই টেকসই হয় যখন ওই শহর পরিবেশ বান্ধব হয়, ওই শহরে বর্জ্য থেকে কোনো রূপ সৃষ্টি হয় না। তো আপনারা দেখেন আমাদের এই যে স্তূপটা, এই স্তূপ হচ্ছে কক্সবাজারের বিভিন্ন রকম সংক্রামক ব্যাধি এবং যেগুলো মানুষকে নানাভাবে একেবারে স্বল্প পরিসরে ক্ষণস্থায়ী থেকে দীর্ঘস্থায়ী সমস্যার ভিতর নিয়ে যেতে পারে এবং বহু রকম রোগের আকট। আর এই আকটগুলো আমরা প্রত্যেক নাগরিক তৈরি করেছি। তো নাগরিক হই তখন যখন আমরা রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করি। আমরা যখন বাড়িতে সকল পচনশীল অপচনশীল ময়লাগুলো প্লাস্টিকের সাথে মোড়াই বাইরে ফেলে দিই, তখন আমরা নাগরিক দায়িত্ব পালন করতে পারি না। আবার আমাদের রাজনৈতিক যে ব্যবসা সিন্ডিকেট, সেই সিন্ডিকেট সমগ্র বাজারের মধ্যে পলিথিনে সয়লাভ হয়ে আছে। একটা সময় আপনারা জানেন যে আমরা তলে নিয়ে বাড়িতে যেতাম, বাজার করতাম। সেই তলেগুলো পাটের তৈরি ছিল আর বাংলাদেশ পাট উৎপাদনে বিশ্বে 2 নাম্বার ছিল। সেই পাটের কারণে কৃষক যেমন লাভবান হতো, পাটের তৈরি পণ্যগুলো বছরখানেক না যেতে সেগুলো মাটির সাথে মিশে যেত। আজকে আমরা এমন দ্রুত হারে পলিথিন ব্যবহার করি এবং দ্রুত বা তাড়াতাড়ি উন্নতি করার জন্য ব্যবসা সিন্ডিকেটের কারণে রাষ্ট্র এতবার উদ্যোগ নেওয়ার পরেও সেই 2001 সাল থেকে 25 পর্যন্ত আজকে পর্যন্ত আমরা প্লাস্টিকগুলো থেকে জাতিকে মুক্ত রাখতে পারি না। আজকে প্লাস্টিক মাছের খাবার হয়ে গেছে, ফলে মানুষের ক্যান্সার তৈরি হচ্ছে। তো আমাদের সবাইকে আমি বলতে চাই যে আপনারা নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। আগামী দিনগুলোতে আমি যদি সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হই, আপনারা যদি আমাদেরকে ভোট দেন, আপনারা যদি আমাদেরকে নাগরিক দায়িত্ব পালনের সুযোগ দেন, তাহলে আগামী দিনগুলোতে কক্সবাজারবাসীকে আর বর্জ্য দেখতে হবে না। এই বর্জ্যগুলো প্রত্যেক নাগরিক তার বাড়ি থেকেই শুরু করে একেবারে ট্রিটমেন্ট হওয়া পর্যন্ত প্রত্যেকটা স্টেপস এমন একটা পদ্ধতি, এমন পরিবেশ বান্ধব অবস্থার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে যার মধ্যে দিয়ে কক্সবাজার আর কোনো বর্জ্য জনগণ দেখবে না এবং বর্জ্য থেকে কোনো রোগ সৃষ্টি হওয়ার সুযোগ থাকবে না। আমরা প্রতিরোধমূলক পদক্ষেপ নেব, প্রতিকারমূলক পদক্ষেপ নয়। এখানে প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা ওয়ার্ড কমিটিকে, প্রত্যেকটা সমাজ কমিটিকে অ্যাটাচ করা হবে। পৌরসভাকে অনেক বেশি সক্ষম করা হবে বর্জ্য ট্রিট করার জন্য এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনাকে মজবুত করা হবে, যেন এই ব্যবস্থার মধ্য দিয়ে আগামী দিনগুলোতে প্লাস্টিক পলিথিন এবং দূষণ থেকে মানুষের আর কোনো ক্ষয়ক্ষতি তৈরি করতে না হয়। আমাদের চিন্তাধারা হচ্ছে ইভেন আমাদের নালাগুলোতে পর্যন্ত আমরা যেন মাছ চাষ করতে পারি এবং এরকম পদ্ধতিতে আমরা যাওয়ার জন্য আপনাদের সকলের সমর্থন চাই। আপনারা যদি সকলে আমাদেরকে সমর্থন করেন, আমাকে ভোট দেন, তাহলে আগামী দিনে সেরকম একটা পরিবেশ বান্ধব কক্সবাজার আপনাদের সবাইকে উপহার দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।